SLST2 যারা পরীক্ষা দিয়েছিলে এবং আশা করেছিলে যে চাকরি পাবো, এই চাকরি কিন্তু আস্তে আস্তে কিন্তু স্বপ্ন ভাঙতে চলেছে। এবং কি হারে স্বপ্ন ভাঙতে চলেছে তোমাদের এর আগেও আমি বলেছিলাম যে একাদশ দ্বাদশ যদি ভোটের আগে নিতে পারে তো নিতে পারে, না হইলে কিন্তু ভোটের পরে যাবে। এবং নবম এবং দশম এই ভোটের আগে কোনো রকম এদের ইচ্ছার শক্তি নেই। এবং সেটাই আজকের দিনে কিন্তু মানে সঠিক বা ঠিক হতে চলেছে। কেন? তোমরা হয়তো শুনেছো যে রাজ্য সরকার কি চাইছে, যে সেপ্টেম্বর মাসের মানে 2026 সালের সেপ্টেম্বর মাসের মানে ভোট পেরিয়ে যাওয়ার পর পর্যন্ত টাইম চাইছে। তাহলে এই নিয়ে ডিটেলসে ভিডিওটা আসবো, যে আমি যেটা বলেছিলাম বা আমি যেটা অনুমান করেছিলাম সেই দিকেই কিন্তু এগোচ্ছে। তো চলো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, আমি আগে বলেছিলাম কি যে ওয়েস্ট বেঙ্গল এই যে রাজ্য সরকার যেভাবে নিয়োগ প্রক্রিয়াকে তাড়াতাড়ি করে জিনিসটাকে মানে জট পাকানোর চেষ্টা করছে, সেটাতে কিন্তু তখনই বোঝা যাচ্ছিল এই রাজ্য সরকার কোনো রকম নিয়োগ করার কিন্তু মনে আশা নেই। কেন? কারণটা তোমরা দেখবে, এদের ইচ্ছা যেন এদের কেস হোক। তাহলে আজকের দিনে কিন্তু আমাদের এই যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎটা কিন্তু কোন দিকে যাচ্ছে আমরা কিন্তু কল্পনা করতে পারছি না। তোমরা ভাবছো একটার পর একটা জাজমেন্ট দেখে নিয়ে এই জাজমেন্ট, এই তারিখ, ওই তারিখ, 6 তারিখ, এই তারিখ দেখতে দেখতে কিন্তু বছর কা বছর চলে যাচ্ছে এবং রাজ্য সরকার কিন্তু তার কিন্তু ফায়দা নিচ্ছে। কেন বলছি? তোমাদের মনে করো যে আজকে আমরা কিন্তু এই যে নিয়োগটা মানে এখানে যে আজকে আলোচনা করব, এই নিয়োগ পিছনে কতটা যাচ্ছে এবং কালকে আবার চাকরি গেছে, সেটা কোথায়? পাহাড়ে। দেখতেই পাচ্ছ তোমরা 313 জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্ট। মানে আবার চাকরি গেছে। আগে এটা বলে নিচ্ছি, তারপরে আমাদের SLST যে কতদিনে কমপ্লিট হবে বা আদৌ রাজ্য সরকার করবে কি করবে না আমি তোমাদেরকে তথ্য দিয়ে দেখাবো। তো চলো আগে দেখে নাও যে অনেকজন জেনে গেছো যে পাহাড়ে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে তোমার 313 জনের চাকরির বাতিল। মানে এবং কি 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি কে? বিশ্বজিৎ বাবুর ডিভিশন বেঞ্চে। ঠিক আছে। আর এদিকে কি চাকরি গেছে কিন্তু সিআইডি তদন্ত চলবে পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নির্দেশ হাইকোর্টের। এবং এই জিটিএ নিয়ন্ত্রিত যে এলাকা বেআইনিভাবে শিক্ষক নিয়োগের অভিযোগ মামলা, মানে এই জিটিএ যেটা এক কথায় দার্জিলিং এ, এই দার্জিলিং এ ওখানে শিক্ষক নিয়োগ এরাই করে। তো আমি সেটা নিয়ে যাচ্ছি না কি কারণ না কারণ, আমি আসছি রাজ্য সরকার। এই যে রাজ্য সরকারের মানে চোখে যদি একটুও লজ্জাবোধ থাকতো তাহলে এইরকম হতো না। প্রাইমারিরাও কিন্তু বাঁচতে মানে ডুবতে ডুবতে বেঁচেছে, এখনো বলা যাবে না প্রাইমারি কিন্তু কোথায় যাবে। তো এই যে একটার পর একটা রাজ্য সরকার চলে যাচ্ছে আর তোমরা এদের পর বিশ্বাস করে রয়েছো, তাহলে ভবিষ্যৎ কিন্তু খারাপের দিকে যাচ্ছে। এবং কেন যাচ্ছে সেটাই আমি তোমাদের আজকে এই ভিডিওতে জানাবো। একটার পর একটা নিয়োগ প্রক্রিয়া বাদ যাচ্ছে। আমার মনে আছে যখন টিএমসি সরকার ক্ষমতায় আসে মালদাতে, তখন একজন নেতা, ওই নেতার বাড়িতে একটা অফিসই ছিল যে এই চাকরির জন্য এত টাকা, এই চাকরির জন্য এত টাকা, এরকম আশা করি প্রত্যেকটা জেলাতেই ছিল। তাহলে এক সময় যখন এইরকম চলেছিল রমরমা বাজার, তাহলে তার রেজাল্টটা তো আজকে আসবেই না। তখন টাকা নিয়ে চাকরি দিয়েছে সব নেতা মন্ত্রীরা, তখন তো আর কিছু হবেনি। এখন হয়েছে বা এখন আস্তে আস্তে একটার পর একটা বেরোচ্ছে। বাট আজকের দিনে টিএমসি নেতারা বলছে যে কিছু কিছু পার্টির নেতা নাকি আইনজীবী হয়ে তারা নাকি আমাদের চাকরিগুলো খাচ্ছে। আরে পাগল! মানে ওরা তো জানো তোমরা অশিক্ষিত, নেতা মানে অশিক্ষিত। কেন বলছি? কারণ যারা অরিজিনাল শিক্ষিত তারা কিন্তু এরকম নেতা করে না। আছে ভালো নেতা আছে, ওরা এরকম দুর্নীতি করে না। যারাই দুর্নীতি করছে তারাই অশিক্ষিত, এটা মাথায় রাখবে। যখন 2016 সালের চাকরি চলে যায় তখন কিন্তু চাকরিহারারা আন্দোলনে ছিল, কিন্তু রাজ্য সরকারের টার্গেট ছিল যে এদের আন্দোলনটাকে কি করে দমানো যায়, তার জন্য নতুন আর পুরাতনদের সাথে লাগিয়ে দিল এবং চাইলো এমন এমন গ্যাজেট নোটিফিকেশন, এমন 10 নাম্বার এটা ওটা নিয়ে
যেন হিউজ পরিমাণের কেস হয়, যেটা আমরা শিক্ষামন্ত্রী, আর একে শিক্ষামন্ত্রী কি বলবো, দিনে নাটক করে রাতে মাতালগিরি করে, তাহলে একে আর শিক্ষাগিরি কি বলবো? হ্যাঁ, আজকে শিক্ষামন্ত্রীকে মাতাল এর আগেও বলেছি, আজকেও বলবো। তোমরা এর আগেও দেখেছো ওর মাতলামি, এবং পরে আরো দেখবে। তো এর মুখতেও আমরা শুনতে পেয়েছি যে এ কি বলেছে, যে হোক না কেস। তো আসলে ব্যাপারটা কি, আসলে ব্যাপারটা এখন তো দেখছে যে সবকিছু এগিয়ে যাচ্ছে ঠিকঠাক ভাবে, কোর্টও ঠিকঠাক ভাবে যে কিছু হান আর রেজাল্ট রায় দিয়ে আগাচ্ছে, তাহলে কি আমাদের নিয়োগ প্রক্রিয়াটা হবে? এবং কিছু কিছু চাকরিহারারা তো এই মুহূর্তে চাকরি পেল না, তাহলে তারা তো আজকের দিনে রাস্তায় নামবে। তো তাদেরকে কি আমরা থামাতে পারবো? তাদের আন্দোলনটা কিন্তু খুব উগ্র হবে, তারা কিন্তু মরতেও ভয় পাবে না। তাহলে তাদেরকে কি আমরা সামলাতে পারবো? তার উদ্দেশ্যে বলছে যে ভোটের আগে এটা কোনো রকম করা যাবে না। তোমরা জানো আজকে ডিসেম্বরের 18 তারিখ, এবং আরো 12 দিন আছে। যদি সরকার চাইতো যে হারে নিয়োগ প্রক্রিয়াটা চলছিল, তাহলে যেমন শেষ ডিসেম্বরের শেষ উইক থেকে নাকি ওরা 9-10 এর ইন্টারভিউ বা ডকুমেন্টস ভেরিফিকেশন ডাকবে, তাহলে কি হবে, আমি ধরলাম 1 মাস 2 মাস লাগতো, তাহলে হয়ে যেত। কিন্তু রাজ্য সরকার কি চাইছে, যে সেপ্টেম্বর মাসের মানে 2026-এর সেপ্টেম্বর মাস পর্যন্ত আমাদেরকে সময় দেওয়া হোক। এর মানে এখানে কিন্তু লুকিয়ে রয়েছে সবকিছু। কি লুকিয়ে রয়েছে, যে এর মধ্যে কিন্তু ভোটটা হয়ে যাবে। যা ভোটটা হয়ে যাবে তখন এই আন্দোলনকে থামানো কোনো যায় আসে না, তখন কিন্তু ঠান্ডা করার উপায় আছে ওদের কাছে। কিন্তু ভোটের আগে যদি এরকম আন্দোলন হয় তখন তো বাঁচাতে পারবে না। তখন কিন্তু এবার তা বলে এটা নয়, টিএমসি এটা জানে যে এই আন্দোলনে আমাদের ভোটের কোনো প্রভাব পড়বে না, কিন্তু তবু একটা নিউজ খারাপ যাবে, যে কি বলে চাকরিহারারা এই ভোটের আগে এরকম আন্দোলন করছে। তার জন্য এরা কিন্তু চাইছে যে ভোটের আগে কোনো রকম যেন নিয়োগ প্রক্রিয়াটা ফাইনালি না হয়। কারণ আজকের দিনে কিন্তু তোমরা দেখতে পেয়েছো যে এমন ভাবে প্রসেসটা চালাচ্ছে যে হাইকোর্টে হোক সুপ্রিম কোর্টে হোক কেসের পর কেস হতেই থাক, মানে কেস যেন বেশি করে হয়, সেটা কিন্তু আজকের দিনে রাজ্য সরকারই চাইছে। তোমাদের কিন্তু আমি এর আগেও বলেছিলাম যে এই চাকরি আদৌ ভোটের আগে সম্ভব হবে কি হবে না তোমরা ভালো করে মিলাবে, বাট আজকের দিনে কিন্তু হচ্ছে। তাহলে মনে রাখবে আমি যে অনুমানটা করেছিলাম ওটাই কিন্তু ঠিক। কারণ তোমরা দেখতেই পাচ্ছ যে এরা কিন্তু আগাচ্ছে, এমন দিকে আগাচ্ছে যেন ভোট চলে যায় তারপরে কিন্তু পরীক্ষাটা হয়। কিন্তু আমি বলবো যে তোমাদের কাছে একটাই রাস্তা, তোমরা আন্দোলন করো, এবং আন্দোলনের ডেট একটা ঠিক হয়েছে, সেটা নিয়ে আমি পরের ভিডিওতে বলবো। তো এই মুহূর্তে কিন্তু আমাদের একটাই রাস্তা, যে আন্দোলন করে এটাকে যে করে হোক, কোর্টের দ্বারা হোক, যেন ভোটের আগেই হয় যা হওয়ার। ভোটের পরে গেলে কিন্তু জিনিসটা আর হবে না। তখন কি হবে জানো, তখন হবে ক্যারট স্টিক পলিসি চলবে, গাজর আর লাঠি পলিসি চলবে। যারা নরমপন্থী তাদেরকে কিন্তু গাজর দেখাবে যে তোমরা থাকো, তোমাদেরকে চাকরি দেবো, এটা ওটা। আর যারা আন্দোলন করবে তাদেরকে ক্যারট স্টিক মানে লাঠি পলিসি, মানে তাদেরকে লাঠি মেরে মেরে জেলে ঢুকাবে। মানে সে বিহারের মতনও ছাত্ররা এখানে মার খেতে পারে, সে বাংলাদেশের মতনও মার খেতে পারে। তার জন্য বলছি যা করবে ভোটের আগে, যদি এই ওয়েস্ট বেঙ্গল SLST 2টাকে বাঁচাতে হয় তাহলে কিন্তু এই ভোটের আগে, না হলে কিন্তু ভোটের যা পড়ে যাবে সেটা কিন্তু ওই আপার প্রাইমে দেখেছিলে তোমরা 10 বছর পর নিয়োগ হয়েছিল, সেই রকম ঝুলতেই থাকবে। তার জন্য বলছি আজকের দিনে কিন্তু নতুনরাও এই জায়গায় ফেসে গেছো। আমি বলবো যে তোমরা যারা ডাক পেয়েছো ভালো কথা, ইন্টারভিউর জন্য পড়ো, কিন্তু নতুনরা বিভিন্ন পরীক্ষার জন্য পড়ো, যেটা সিটেট পাস করো, বিহারের পরীক্ষা দাও, বিভিন্ন জায়গায় পরীক্ষাগুলো দাও, না হলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকারের দিকে। এই রাজ্য সরকার এটা ভাবিও না যে এই কেসের পর কেস, তারপরে তোমার বয়স চলে গেল আর তোমাকে তার জন্য ছাড় দিল, তখন কিন্তু বয়সের ছাড় দেবে না। তার জন্য আজকে সময় থাকতে কিন্তু তোমরা রাস্তা দেখতে হবে যে এই রাজ্য সরকার কি করবে। কোর্টকেও যে আমি ভালো বলবো তা না, কোর্টও কিন্তু আজকে এই দিনটার জন্য দায়ী কিন্তু কোর্টও। তার জন্য আমি তোমাদের বলবো নিজের জিনিসটাকে ভালো করে বুঝো, পড়াশোনাটাকেও আগাও, আন্দোলন করতে হবে, বাট পড়াশোনা করে এটা নয় যে আন্দোলনের পর আন্দোলনে করে গেলে তুমি বই খুললেই না, তাহলে কিন্তু এই রাজ্যে তুমি কিন্তু চাকরি পাবে না, বেকার হয়েই থাকতে হবে।
তো চলো, যাদের ভিডিওটা ভালো লাগলো তোমরা ভিডিওটা শেয়ার করো, কারণ এই বার্তাগুলো সবার মুখে মুখে যেতে হবে। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। থ্যাংক ইউ, আবার পরের ভিডিওতে দেখা হবে। টাটা।